হওয়ার পর থেকে তৌহিদ আফ্রিদির থোলের বেড়াল বেরিয়ে আসছে। সাধারণ মানুষের চোখে তো তিনি ভিলেন হয়েছেনই, এবার একে একে আফ্রিদির মুখোশ উন্মোচন করছে দেশের প্রতিষ্ঠিত কন্টেন্ট ক্রিয়েটররা। কন্টেন্ট ক্রিয়েটর প্রত্যয় হিরণ এবং সায়েম শাহরিয়ার তৌহিদ আফ্রিদির গ্রেফতার নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অতীতে তাদের সাথে করা অন্যায়ের কথাও তুলে ধরেছেন। এর আগে কণ্ঠশিল্পী তাশরিফ খান এবং ইউটিউবার RS ফাহিমরাও তৌহিদ আফ্রিদির ব্যাপারে গুরুতর অভিযোগ করেছিলেন। কি হয়েছিল তাদের সঙ্গে, আর তৌহিদ আফ্রিদি বা কিভাবে এতে জড়িত, বিস্তারিত জেনে নেওয়া যাক। বছর দুয়েক আগে ভিডিও ও নাটকে জুয়ার প্রচারণার অভিযোগে তরুণ ইউটিউবার প্রত্যয় হিরণ এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। সাজা পেয়ে কারাভোগের পর হিরণ ফিরে এসেছেন ঠিকই, তবে তার ওই ইস্যুকে কেউ কেউ লঘু অপরাধে গুরুদণ্ড হিসেবে ব্যাখ্যা করেছিল। তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর প্রত্যয় হিরণ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সে স্ট্যাটাসে তিনি লিখেছেন, ডিবি আমাকে হুদায় 32টা দিন ভেতরে রাখে নাই, আজকে বাপ পোলা একসাথে ভেতরে। আল্লাহ দিন শেষে সবাইকে নিজের জায়গা দেখিয়ে দেয়। প্রত্যয় হিরণের পোস্টটি দেখে অনেকে ধারণা করছেন তার সাজার পেছনে তৌহিদ আফ্রিদির হাত ছিল। তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগটা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর সায়েম শাহরিয়ার। 25 আগস্ট দুপুরে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন।